কম্পাস ব্লগ অ্যান্ড শর্টসের আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের সকাল। আর তোমরা যেহেতু সবাই জানো যে আমার ঘরে একটা ছোট বেবি আছে, তো এই জন্য প্রতিদিন না হলেও 2 দিন পর পর কিন্তু বিছানার চাদরটা পাল্টে নিই। তো সকালবেলা যতটা কাজ গুছিয়ে নিয়ে ছাদের গাছে জল দিয়ে এসে নিয়ে আমি এখন বিছানার চাদরটা বদলে নিচ্ছি। আর এই সময় বাচ্চাটা ওর ঠাম্মির কাছে কোলে নিয়ে ঘুরছে, কারণ সকালবেলাটা ওকে একটু ফিট করিয়ে ওকে কিন্তু একটু বাইরে ঘুরতে পাঠাই। আর যেহেতু এখন সকাল হতে হতেই প্রচণ্ড রৌদ্র হয়ে যাচ্ছে, সেজন্য বাড়ির উঠোনে বা বাড়ির বারান্দাতে কিন্তু ওকে নিয়ে ঘোরাফেরা করে। নইলে পরে কিন্তু ও ঘরে থাকলে খুব বিরক্ত করে, কারণ যেহেতু ও এখন ধীরে ধীরে বড় হচ্ছে। আর বাইরের পরিবেশটাতে সবসময় বাচ্চাদেরকে সকালবেলা বিকেলবেলা একটু নিয়ে যাওয়া দরকার, তাহলে পরে বাইরের পরিবেশের সাথে বাচ্চারা কিন্তু তাড়াতাড়ি খাপ খাইয়ে নিতে পারে। তো চলো, বিছানার চাদরটা আমি পাল্টে নিয়েছি, কারণ বাচ্চার ঘর তো, বাচ্চার ঘরে যত পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় রাখা যায় ততই কিন্তু বাচ্চার জন্যই ভালো। তো আমি যতটা সম্ভব চেষ্টা করি বাচ্চা যখন খেলে বা বাচ্চা যখন একটু বাইরে ঘুরতে যায় কোনো হ্যান্ডসের মাধ্যমে, তখন কিন্তু আমি ঘরটা যত তাড়াতাড়ি পারি পরিষ্কার করে নিই। তো এভাবে সকালটা আমার শুরু হয়, প্রতিদিন এইভাবেই আমাকে চলতে হয়। তো বিছানার চাদরটা হয়ে গেছে, এবার হচ্ছে বালিশের ওয়ারগুলো আমি বদলে নেব, কারণ বালিশের ওয়ারগুলো হচ্ছে নোংরা হয়ে গেছিলো। তো বালিশের ওয়ারগুলো নিয়ে এসেছি, আর এগুলো হচ্ছে পয়লা বৈশাখের সময় নেওয়া হয়েছিল। তো এটা হচ্ছে পয়লা বৈশাখেরই ওই সময়কার বালিশের ওয়ারগুলো। আর এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমার যে নাইটিগুলো ভালো থাকে কিন্তু ছিঁড়ে যায়, সেগুলো দিয়ে কিন্তু আমি দর্জির কাছে বালিশের ওয়ার তৈরি করে নিয়ে আসি। সেগুলোতে একটু সাশ্রয়ও হয়, আর হচ্ছে চেঞ্জ করে করে বাকি বদলেও নিতে পারি। তো আর এই সময়টা হচ্ছে বড় মেয়ে পড়ছে, তো ও বলেছিল যে তুমি আমার কাছে ক্যামেরা ধরবে না, তো ওই জন্য ওর কাছে আর ক্যামেরা নিয়ে যাইনি। তো চলো, এবার আমি স্নান সেরে আর হচ্ছে পুজোটাও করে নেব। তো আমার বিছানা গুছানো অলমোস্ট হয়ে গেল। আর ঘরের মধ্যে বিছানা গুছানো থাকলে কিন্তু ঘর সবসময় পরিষ্কারই লাগে। তো যেহেতু বৃহস্পতিবার ছিল, তো সেহেতু দেখো এখানে আম্রপল্লব দিয়ে লক্ষ্মী পুজো করেছি। তো একা হাতে সবটা করতে হয়, কখনো তাড়াহুড়া, কখনো শান্তিভাবে, কারণ আমাকে এখন নিজের সময় না, বাচ্চা আমাকে যেটুকুটা সময় দেয় সেই সময়ের মধ্যে আমাকে সমস্ত কাজ গুছিয়ে করে নিতে হয়। তো সকালটা আমার এইভাবেই শুরু হয়, যতক্ষণ বাচ্চা জেগে থাকে ততক্ষণ কাজ করি। আবার ও যখন কান্না করে তখন ওকে ফিট করাতে হয়, ওকে সময় দিতে হয়। তারপরে আবার ও যখন ঘুমিয়ে থাকে তখন আবার ওকে পাহারা দিতে হয়, পাহারা দিতে দিতে আবার কাজ করতে হয়, কারণ ও এখন বেশ ছটপট করে। বিছানা থেকে একবার পড়েও গিয়েছিল। যাই হোক, তো এইভাবেই চলে হচ্ছে সারা দিনটা, সারা রাত্রিটা। তো কী আর বলবো, যারা হয়েছে তো তারা এটা জানোই। তো এবার দেখো, পুজো টুজো করে স্নান সেরে পুজো করে এবার ওকে হচ্ছে সময় দিতে হবে। তো দেখো এখন চলে এসেছি, ওকে হচ্ছে মালিশ করব, আর এই মালিশটা ও খুব এনজয় করে। তো দেখো এখন হচ্ছে ওকে মালিশ করব। আর যখন মা ছিল না তখন মাই মালিশ করতো, আর মাকে দেখে দেখে আমি অনেকটাই হচ্ছে শিখে নিয়েছি। তো দেখো ও কতটা এনজয় করে মালিশটা। আর আমি হচ্ছে মালিশটা আগের থেকেই পারি, কারণ যেহেতু আমি প্রথম তো আর না, তো বড় মেয়ের সময়তেই আমি অনেকভাবে মালিশটা শিখেছিলাম। আর তারপরেও যারা আছে আমাকে একটু হেল্প করে, বাচ্চাটা ধরে, তাদের কাছেও কিন্তু আমি মালিশটা শিখেছি। তো এইভাবে বাচ্চাদেরকে প্রতিদিনই অন্তত স্নানের আগে আধ ঘন্টা 15 মিনিট এভাবে মালিশটা দেওয়া ভালো। তো যখন ওর জন্ম হয়েছিল তখন ডাক্তার বলেছিল যে 21 দিন তেল মাখাতে বারণ। তো সেই জায়গাতে আমাদের 21 দিন করতে করতে প্রায় 1 মাস হয়ে গেছিলো। তারপর থেকে কিন্তু ওর মালিশটা শুরু হয়েছে, কিন্তু আজ অবধি ওর মালিশটা চলছে, এখনও অবধি মালিশ কিন্তু বন্ধ হয়নি। যেহেতু এখন গরম, এই জন্য রাত্রের দিকে সেরকম অয়েল ম্যাসেজটা দেওয়া হয় না, কিন্তু লোশন দিয়ে মালিশটা করা হয়। আর স্নানের আগে আমি ওকে মালিশটা করে দিই।
তো এইভাবে গায়ে হাতে পায়ে বাচ্চাদের মালিশ করলে ওরা বেশ একটু স্বস্তি ফিল করে, কারণ ওরা তো একভাবে সবসময় শুয়ে থাকে বা এর কোলে ওর কোলে ঘুরে বেড়ায়, তো সেইখানে ওদের একটা গায়ে ব্যথা হয়। তো এটা কোনো ব্যাপারই না, অনেকে বলে হাড় হাড্ডি মজবুত হয়, এটা কোনো ব্যাপারই না। তো মালিশ করলে ওদের একটু স্বচ্ছ বোধ হয়, ওরা একটু স্বাচ্ছন্দ্য বোধ করে, একটু আরাম ফিল করে। সেরকম আমাদেরও দেখো, আমাদেরও যদি হাতে পায়ে ব্যথা হয় আর আমরা যদি একটু অয়েল ম্যাসাজ করি তাহলে আমাদেরও কত রিলিফ লাগে। তো সেম তাদেরও, কারণ ওরা ছোটো হলেও ওরাও মানুষ, ওদের একটা প্রবৃত্তি আছে। তো এইভাবে আমি ওকে প্রতিদিন মালিশটা করে দিই। আর যখন আমার মা থাকে তখন তো আমার মাই করে, এখন তো মা নেই, এই জন্য এখন আমাকেই মালিশটা করতে হচ্ছে। তো দেখো মালিশটা করছি। আর ওর হচ্ছে গোটা শরীরে ও ম্যাসাজটা খুব আনন্দ করে, কিন্তু যখনই ওর মুখের মধ্যে ম্যাসাজটা করতে যায় ও কিন্তু কান্না করে ফেলে, কারণ জানি না ওর মুখের মধ্যে কী আছে, ওর মুখে হাত দিলেই কিন্তু ও কান্না করে ফেলে। তো এইভাবেই দেখো ম্যাসাজটা করে দিচ্ছি আমি ওকে। তো এইভাবে হচ্ছে প্রতিদিনই ম্যাসেজটা চলে, আর এটা আমার ডেলি রুটিনের মধ্যে এটা অ্যাড হয়ে গেছে। আর এখন তো বড় মেয়ে নিজে নিজেই স্নানটা করে নেয়, তো ওকে একটু দেখিয়ে দিয়েছিলাম প্রথম কয়েকদিন, যেটা ওর একটু প্রবলেম হচ্ছিল। আর যাই হোক এখন ওকেই ম্যাসেজটা করি। তো এইভাবে নাকের ম্যাসেজ, চোখের ম্যাসেজ, পায়ের ম্যাসেজ, পেটে ম্যাসেজ, এইভাবে করলে বাচ্চাদের অনেকটা গ্যাসও রিলিফ হয় আর পাটা হাঁটতে শেখে তাড়াতাড়ি। তো এটাই এইভাবে মালিশ করছি। তো দেখো ও কতটা এনজয় ফিল করে, কতটা মজা পায়, তো ওকে দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। আর আমারও খুব মজা লাগে এই সময়টা, কারণ এই সময়টা শুধু অয়েল ম্যাসাজও না, এটা ধরো যে ওকে আমি কিছুক্ষণ সময়টাও দিতে পারি আর ওর সাথে আমার একটা বন্ডিংও তৈরি হয়। তো এইভাবেই মায়ের সাথে সন্তানদের বন্ডিংটা তৈরি করে নিতে হয়। তো এইভাবেই প্রতিদিন ম্যাসেজটা চলে। আর দেখো ও কতটা এনজয় করে, অনেক সময় মুখ দিয়ে অনেক রকম সাউন্ড বের করে, তো ওটা আমি খুব এনজয় ফিল করি, আর ও খুব এটাকে মজাভাবে নেয়। তো দেখো এইভাবেই প্রতিদিন চলে, একবেলা করে ম্যাসেজ। আর যে গরমও যে বললাম, তো রাত্রেবেলার এখন অয়েল ম্যাসেজটা করি না, তারপরে আসলাম ব্যাক সাইড। তো ব্যাক সাইডেও ঠিক এইভাবেই মালিশটা করতে হয়, যেহেতু শুয়ে বসে থাকে, কোলে করে ঘুরে বেড়ায়, তো ওদের ব্যাক সাইডটাও ঠিক এইভাবেই ম্যাসেজটা করতে হয়। তো আমি যখন ম্যাসেজটা করি ওর শরীরে আর কিছু থাকে না, কিন্তু যেহেতু আমি ভিডিওটা করছি সেই জন্য ওকে আমাকে একটা প্যান্ট পরাতেই হয়েছে, তার কারণ তোমরা সেটা সবাই জানো। তো যখন আমি ম্যাসাজটা করি তখন ওকে পুরো মানে খোলাভাবেই ম্যাসাজটা করি। তো দেখো আর আমি এইদিকে ম্যাসাজ করছি আর ওইদিকে ও কিন্তু আমার নাইটিটা ধরে নিয়ে মুখে দেওয়ার চেষ্টা করছে। ইদানিং ওকে দেখছি ওর একটা নতুন একটা মানে শিখেছে, যেটা হচ্ছে সব কিছু নিয়ে ও মুখে দেওয়ার চেষ্টা করে। যতক্ষণ ওর কাছে থাকি ততক্ষণ ওকে সরিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু চোখের আড়াল হলেই ও কিন্তু ফট করে এটা মুখে দিয়ে দেয়। ডাক্তারের সাথে কনসাল্ট করেছিলাম, তো ডাক্তার বলে এই বয়সটাতে কিন্তু বাচ্চারা এটা মুখে দেয়। তো যাদের আমার এজের বাচ্চা আছে বা যারা যে মায়েদের হ্যান্ডস নেই, তারা কিন্তু এই মেসেজটা শিখে রাখতে পারো, তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই মেসেজটা। তো মেসেজ করলে বাচ্চাদের স্কিনেও কিন্তু খুব ভালো একটা ডেভেলপ করে বা স্কিনে একটা ভালো গ্লো আসে। তো তারপরে অয়েল ম্যাসেজটা করে রাখার কিছুক্ষণ আমি ওকে ছেড়ে দিই, 10 মিনিট 5 মিনিট যতটা পারে ও খেলে। তারপরে দেখো আমি ওকে বাথরুমে নিয়ে এসেছি। আর এই যে বাথারটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম ডে 1 থেকে, মানে ওর তো 1 মাস পর থেকে হচ্ছে এগুলো ম্যাসাজ স্নান এটা শুরু হয়েছিল। কারণ আমার যেহেতু সিজারে হয়েছে, সেটা তোমাদের সাথে পরের একটা ব্লগে শেয়ার করব। তো এটা নিয়ে কিন্তু যারা একদম সিঙ্গেল মম আছো বা যাদের কোনো হ্যান্ডস নেই, যাদেরকে একাই বাচ্চা সামলাতে হয়, তাদের জন্য এটা কিন্তু খুব ভালো কাজ করে। মানে আমি তো খুব ভালো রেজাল্ট পেয়েছি এই বাথারটা নিয়ে। তো যদিও বা ও এখন বড় হচ্ছে, তো এরপরে আমাকে একটা বাথটব নিতে হবে। তো 0 to 6 মান্থের বেবিদের জন্য কিন্তু এই বাথারটা খুব ভালো কাজ করে। তো এখন চেয়ারের মতো তো অনেকটা সময় উঠে বসে যাওয়ারও চেষ্টা করে। তো এই বাথারটাতেই আমি স্নান করাই, এতে করে আমি ভিজিও না বা কাউকে ধরেও রাখতে হয় না। আর আমার বাথটবেরও এখনও অবধি প্রয়োজন পড়েনি।
তো অয়েল ম্যাসেজটা করার পরে আমি কিন্তু একটা ভালো জেন্টাল যে বেবি বডি ওয়াশগুলো হয় সেটা দিয়ে কিন্তু পুরো অয়েলটা কিন্তু আমি রিমুভ করে দিই, অয়েলটা যাতে ওর শরীরে না থাকে। তো আমার এই বেবিটা কিন্তু ওর মানে বাথিংটাকে মানে স্নানটাকেও খুব এনজয় করে। তো তোমরা তখন থেকে দেখতেই পাচ্ছ অয়েল ম্যাসাজ থেকে এখন স্নান করাচ্ছি। তো এখনও অবধি কিন্তু ও কান্না করেনি। তো মাঝে মধ্যে অনেক কিছু ধরতে চায়, জলের মগটা ধরতে চায় বা বাথরুমের সেই পাইপগুলো সেগুলো ধরতে চায়। তো তখন ওর হাতটা সরিয়ে দিলে তখন একটু কান্না করে। আদারওয়াইজ কিন্তু ও স্নান বলো ম্যাসাজ বলো এই জিনিসগুলোকে কিন্তু খুব এনজয় করে। তারপরে দেখো আমি একটা নিয়ে নিয়েছি গামছা, আর গামছাটা অবশ্যই কটনের গামছা। তো এটা দিয়ে খুব ভালোভাবে আমি ওকে মুছে দিচ্ছি যাতে ওর গায়ে কোনো রকম জল না থাকে। তো শীতের দিনে আমি একটা সফট টাওয়াল ইউজ করছি। আর ঠিক স্নান করার পরে ও কিন্তু ফিট করার জন্য খুব কান্নাকাটি করে। তো খুব কান্নাকাটি করছিল বলে সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো দেখো ওকে একদম ক্লিন করে লোশন টোশন মাখিয়ে এবার নিয়ে এসেছি। এবার ওকে আমি একটু কাজল পরিয়ে দেবো, কারণ তোমরা জানো এই সময় বাচ্চাদের কালা টিকা মানে কালো টিপ খুব কাজে লাগে, কারণ এই সময় বাচ্চাদের নজরটা লাগে। হ্যাঁ, আমি অবশ্যই এটা বিশ্বাস করি, কারণ এটা আমার সাথে অনেকবারই হয়েছে, বড় মেয়ের বেলাতেও হয়েছে, এর বেলাতেও হয়েছে। কারণ বাচ্চারা এই সময় হাসে বা বাচ্চারা অবশ্যই প্রাকৃতিক সুন্দর, সে বাচ্চার গায়ের রং ম্যাটার করে না, কিন্তু বাচ্চারা প্রাকৃতিক সুন্দর হয়, বাচ্চা সবার প্রিয় হয়, বাচ্চা সবার আদরের হয়, বাচ্চাকে সবাই ভালোবাসার চোখেই দেখে। তো সেই জিনিসটা বাচ্চাদের লাগে। তো আমি এগুলো একটু বিশ্বাস করি। তো এই জন্য আমি ওর পায়ের তলায়, কানের নিচে আর কপালের সাইডে আর কপালে এই জায়গাগুলোতেই কিন্তু আমি কালো টিপটা দিই। কিন্তু ও এখন আর দিচ্ছে না। আর এই যে দেখো ড্রপারটা নিয়ে নিয়েছে, কারণ এটা দিয়ে ওকে আমি প্রতিদিন ভিটামিন ডি ড্রপটা যেটা আছে ভিটামিন D3 ড্রপটা সেটা খাই। আর ও খুব এনজয় করে এই ভিটামিন D3 ওষুধটা খেতেও খুব এনজয় করে। তো দেখো এবার ওকে রেডি করে এটা খাওয়াবো। তো দেখো ওকে আমি ফিডিং করিয়ে তারপরে টিপটা পরিয়েছি। আর এখানে দেখো ও পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এই ড্রপারটা কিন্তু ওর খুব ভালো খেলনা, ওটা নিয়ে ও দেখো বারবার করে মুখে দেয়। তো যাই হোক, এগুলোকে আমি পরে জল গরম করে এগুলোকে বয়েল করে নিই বা খুব ভালোভাবে ক্লিন করে নিই। তো এই যে দেখো ও এবার হচ্ছে উবুড়ো হতে শিখে গেছে। তো এটা যাই হোক, ধীরে ধীরে ওর প্রোগ্রেস, ওর মতো ও বেড়ে উঠছে। অ্যাজ এ মাদার আমি ওকে বড় করতে হেল্প করছি, তাতে আমার একটু পরিশ্রম হচ্ছে। তো এক মা যখন হয়েছি তখন এইগুলো তো করতেই হবে। তো এরপরে ও খেলবে কিছুক্ষণ, আর ওর দিদি বা বড় মেয়েকে ওর পাশে বসিয়ে আমি বাদবাকি কাজটুকুটা হলো করে নেব। আর এইখানে দেখো এই যে বড় মেয়েও ওর হচ্ছে বই রেডি করছে পড়াশোনা করবে বলে, কারণ ওরও স্নান হয়ে গেছে, ওকেও রেডি করে দিয়েছি। তো চলো এইবার হচ্ছে খেতে বসবো। তো এই যে পুজোর প্রসাদ এখানে আছে, আর এই যে দেখো আমের চাটনি আর একটু বুদিয়া করে রেখেছিলাম, সেই বুদিয়াটাও আছে। আর হচ্ছে দেখো এঁচোড়ের তরকারি বাড়ির গাছের, আর কটা লুচি ভেজেছিলাম, আর এখানে হচ্ছে একটু পান্তা ভাত। তো আজকে গরমের মধ্যে আর কিছু ভালো লাগছিল না, তো পান্তা ভাত আর এই যে সজনা ভাজা, লাউয়ের তরকারি আর পটল ভাজা। তো এই সব দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা হলো সেরে নেব। তো চলো লাঞ্চটা সেরে নিই। আর এদিকে দেখো মেয়ে ঘুমিয়ে গেছে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। দেখা হবে পরের কোনো ব্লগে। লাভ ইউ অল ফ্রেন্ডস, টেক কেয়ার, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।